নমস্কার, সাবিনাস হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি খুবই সুস্বাদু ভেজ মোমো রেসিপি নিয়ে এসেছি। খুব সহজে বাড়িতে কম উপকরণে আমি এই ভেজ মোমোটি বানাবো এবং খেতেও খুবই টেস্টি হবে। এখানে গ্যাসের ওপর একটি আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটি খুব ভালো করে গরম করে নিয়ে 4 চামচ ভর্তি সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো অয়েল দিতে পারেন, ভেজিটেবল অয়েল দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখানে আমি সামান্য জিরের ফোড়ন দিয়ে দিলাম। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, যেগুলো টুকরো করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলো টুকরো করে নিয়েছি সেই টুকরোগুলিও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি বাড়িতে থাকা সবজি দিয়ে কিন্তু এই ভেজ মোমোটি বানিয়েছি। আর যে ভেজিটেবলগুলো দিয়ে বানিয়েছি ওগুলো সব সময় অনায়াসে বাজারে পাওয়া যায়। দিচ্ছি 1 চামচ ভর্তি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে কিন্তু একটু ভেজে নিতে হবে, তাতে আদা রসুনের যে গন্ধ সেটা বেরিয়ে আসবে। এরপর দিচ্ছি সামান্য গুঁড়ো মশলা, এক চামচ ভর্তি হলুদ গুঁড়ো, আর 1 চামচ দেবো আমি ম্যাগি মশলা। এখানে ম্যাগি মশলার পরিবর্তে আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি ম্যাগি মশলা দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিচ্ছি একটি গোটা আলু, যেটি আমি ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। আর দিচ্ছি 6টি স্মল বিন, যেগুলো টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। আর একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম, সেটাও ছোট ছোট টুকরো করে নিয়ে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 2টি গাজর, সেগুলো ভালো করে আমি ধুয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। গাজর এবং আলুটা গ্রেট করে দিতে হবে, তা না হলে কিন্তু খুব সহজে সেদ্ধ হবে না। এরপর আমি এগুলি ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এক চামচ ভর্তি লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদেরকে দেখে নিতে হবে টেস্ট করে। এরপর আমি লবণটিকেও সবজিগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি একদমই জল দেবো না, জল দিলে কিন্তু নরম হয়ে যাবে, জল দেওয়ার দরকার নেই। যেহেতু গ্রেট করে দিয়ে আছে সবজিগুলো, এটাই সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে রেখে দেবো মিনিট 15 মতো, এতেই কিন্তু সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যেখানে আমি ময়দাটা মেখে নেব। এই ময়দাতে আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, তাতে সামান্য লবণ দিয়ে ময়দাটি ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি। এর ময়ন দেওয়ার কিন্তু দরকার নেই, মোমোর ময়দাতে কিন্তু ময়ন দেওয়া হয় না, তাই সামান্য জল দিয়েই এটাকে একটু ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা খুব নরমও করা চলবে না, খুব হার্ডও করা চলবে না। দেখুন সামান্য সামান্য জল দিয়ে আমি একটি সফট ডো বানিয়ে রেখে দেবো। দেখুন একটু সফট ডো বানিয়েছি, এটা আমি রেখে দিচ্ছি। এর মধ্যেখানে আমি চলে এসেছি গ্যাসের কাছে। এখানে দেখুন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটাই কমে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এরকম ভেজ মোমো বাড়িতে আমি আগেও বানিয়েছি, খুবই টেস্টি হয়েছিল। আর দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন এখানে আমি অনেক রকমের ভেজিটেবল দিয়েছি এবং কালারফুল ভেজিটেবল, আর যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এটা আমি মিক্সিং করে তুলে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ ভর্তি টমেটো সস, আর দিচ্ছি 1 চামচ সোয়া সস। এই সসগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ঠিক মনে হবে যেন আমরা কেনা ভেজ মোমো খাচ্ছি। এটি আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি দেখুন ছিদ্র করা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটটি আমি ভেজিটেবল অয়েল দিয়ে আর ব্রাশ করে নিলাম, যাতে করে মোমোগুলি এতে চিপকে না যায়। এটা সাইডে রেখে দিয়েছি। এরপর আমি ময়দার ডোটা নিয়ে নিলাম, এতে সামান্য তেল দিয়ে আমি হাতের সাহায্যে ছোটো ছোটো লেচি কেটে রেখে নিলাম। ঠিক লুচির শেপের হবে, আর লুচির মতন করেই কিন্তু বেলতে হবে। দেখুন আমি একটি লুচির মতো বেলে নিয়েছি। এর উপরে আমি 1 চামচ ভর্তি
যে ভেজিটেবলের স্টাফিং বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এরপর আমি মোমোর শেপ দিচ্ছি। আমরা বাজারে যেরকম মোমো খেয়ে থাকি যে শেপের, ঠিক সেরকমই আমি দেখুন এরকমভাবে শেপ দিচ্ছি। আপনারাও এরকমভাবে বানাবেন। আমার বাড়িতে কিন্তু এরকম ভেজ মোমো সকলে খেতে খুব পছন্দ করে এবং আমি বাড়ির বাইরেও অনেককে খাইয়েছি, তারাও কিন্তু খুবই প্রশংসা করেছে। বিশেষ করে এই ভেজ মোমো, এটা কিন্তু চিকেন মোমোর থেকেও খেতে টেস্টি হয়। দেখুন এইভাবে আমি শেপ দিয়ে এটিকে প্লেটের মধ্যে রেখে দিলাম। আবারও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। খুব সহজ, শেপটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন, কিন্তু মোমোর এই শেপটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে। দেখুন এটাও বানানো হয়ে গেছে। এগুলি আমি সব ওই ছিদ্র করা প্লেটটির মধ্যে রেখে দিলাম। এরপর গ্যাসের কাছে আমি চলে যাব। গ্যাসের উপর একটি আমি অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি 2 গ্লাস জল দেবো। মাঝারি গ্লাসে 2 গ্লাস জল দিচ্ছি। জলটা এমন পরিমাণ দিতে হবে যেন ওপরে উঠে না চলে আসে, ফুটবে জলটা। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। এরপর আমি যে মোমোর প্লেটটা রেডি করেছি ওই প্লেটটা এখানে বসিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিট। এতে কিন্তু আমার মোমো রেডি হয়ে যাবে এবং দেখতে হবে সেটা সেদ্ধ হয়েছে কিনা। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আমার ওই রেসিপিতে লাইক দেবেন। দেখুন 15 মিনিট হয়ে গেছে, মোমোগুলো কত সুন্দর হয়ে গেছে। কালার দেখেই বুঝতে পারছেন যে এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই মোমোগুলো খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। তা আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি দেখে আপনারাও বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছিল। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।